হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো নেক আমল করে যেতে পারে। ভালো কাজের জন্য আমরা দুনিয়াতে আসছি, কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা যে যার সমাজে বসবাস করছি সেই সমাজে ভালো কাজের পরিমাণ বেশি না মন্দ কাজের পরিমাণ বেশি? মন্দ কাজের পরিমাণ যে সমাজে বেশি থাকে সেই সমাজকে কখনো আদর্শ সমাজ বলা যেতে পারে না, সেই সমাজকে ইসলামী সমাজ বলা যেতে পারে না। আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো সেই সমাজে ভালো কাজ করাটা সহজ হয়ে যাবে, মন্দ কাজ করাটা জটিল হয়ে যাবে। বলুন তো আজকের সমাজে ভালো কাজ করা কঠিন না মন্দ কাজ করা কঠিন? ভালো কাজ করা কঠিন, মন্দ কাজ করা সহজ। আমার ভাইয়েরা, এমন তো হওয়ার কথা ছিল না। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। মুসলিম উম্মাহ সবচেয়ে শ্রেষ্ঠ উম্মাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে বড় দাম দিয়েছেন, অনেক বড় সম্মান দিয়েছেন। কিন্তু সেই মুসলিম উম্মাহ গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। আজকে আমার দেশের দিকে যদি তাকাই, হারামের পরিমাণটাই বেশি, হালাল খুঁজে পাওয়া যায় না। আমাদের চলাফেরা, আমাদের লেনদেন, আমাদের ওঠা বসা, আমাদের সকল কিছুতে হারামের মিশ্রণটাই বেশি, ভালো কাজের পরিমাণটা কম। কোরআন ১৫০০ বছর আগে নাজিল হলো, কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। কি সোর্স আল্লাহ পাক এখানে দিয়েছেন, কি সকল জ্ঞানের উৎস হচ্ছে কোরআন। যদি বলি সুবহানাল্লাহ। লোহা পৃথিবীর কোন জায়গায় এটা আসে নাই, আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন। লোহা যদি কেউ বানাতে চায়, লোহা বানানোর শর্তই হলো তাপমাত্রা থাকতে হবে ৫ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আমি কিন্তু মিলিয়ন করি না, ৫ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, তাহলেই লোহা তৈরি হবে। পৃথিবীতে কোথাও কি এরকম তাপমাত্রা আছে? সূর্য যে আছে, সূর্য এর আভ্যন্তরীণ তাপমাত্রা হলো ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের তাপমাত্রায় যদি ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস হয়, এই পৃথিবীতে তো অকল্পনীয়। লোহা যদি কেউ বানাতে চায়, তাপমাত্রা লাগবে হলো ৫ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। তাহলে পৃথিবীর কারো দ্বারা কি লোহা বলেন বানানো সম্ভব? লোহা সৃষ্টি করা সম্ভব? তাহলে লোহার যে কোম্পানি আছে, রড ফ্যাক্টরি আছে, কি কি কোম্পানির নাম কম? বিএসআরএফ, কেএসআরএফ, এরা কি লোহা বানায়? লোহা কিন্তু এরা বানায় না। লোহাটাকে প্রসেস করে, লোহাটাকে আবার পুরাতন লোহাটাকে নিয়ে এসে আবার প্রসেস করে, আবার এটাকে মেটেরিয়ালস দিয়ে এগুলোকে সুন্দর করে শুধু প্রসেস করে, লোহা কেউ বানায় না। কিয়ামত পর্যন্ত সুই বানানোর, একটা ছোট্ট সুই বানানোর জন্য যে লোহা লাগবে, এই লোহাটুকু বান্দা বানাতে পারবে না। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি। শক্তি আছে না নাই? ওই যে অ্যাটম বোমগুলো তৈরি হয়েছে, আর-রামিয়ু কুওয়া, ক্ষেপণাস্ত্র হলো শক্তি। সমস্ত অস্ত্র তৈরি, সমস্ত সামরিক পরিচালনার জন্য লোহার প্রয়োজন। আল্লাহ বলছেন ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। জমিনে ধান লাগাইছেন, ধানের ভিতরে, ধান চাষের মধ্যে ধানের জমিতে ঘাস হয়েছে, সেই ঘাসগুলো সরানোর জন্য কি দরকার? কি দরকার? কি দিয়ে সাফ করে? ধানটা পেকে গেছে, যখন কাটবেন কি লাগে বলেন? কাস্তে লাগে, কাঁচি লাগে। আপনি যখন জমিনটাকে আবার যখন নরম করবেন, জমিনে নতুন করে চাষ করবেন, তখন কি লাগে? লোহা লাগে। কোদাল দিয়ে এটাকে নরম করতে হয়, লাঙ্গল লাগে। কাপড় সেলাই করতে হবে,
লোহা লাগে, সুয়ের প্রয়োজন হয়, গার্মেন্টস শিল্প আপনি চালাবেন, লোহার প্রয়োজন, লোহা ছাড়া কোনো উপায় নাই। ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের জন্য আমি উপকার স্বরূপ লোহাটাকে নাজিল করেছি। লোহা যদি না থাকতো মানুষ অচল হয়ে থাকতো। অতএব অবদান পৃথিবীর কারো নয়, অবদান একমাত্র কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে সারেন্ডার করতে হবে, আল্লাহর সামনে আমাকে সোপর্দ করে দিতে হবে। আমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র কার? আসতে বলবেন না, কার? এই বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা ভুলেই গেছিল যে ক্ষমতা আল্লাহর আছে। ভাবসাব এবং এমন প্রাউড এসেছিল, তাদের ঈমান চলে গেছিল হলো দিল্লির দিকে। ঈমান চলে গেছে কিসের দিকে? দিল্লির দিকে চলে গিয়েছিল। দিল্লি আমাকে বাঁচাবে, রাশা আমাকে বাঁচাবে, আমেরিকা আমাকে বাঁচাবে না। জুলুম করলে কেউ তাকে বাঁচাতে পারবে না, আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বে। ছাড়েন নাই? লাঞ্ছিত করেন নাই? পালানোর জায়গা পাচ্ছে না, পৃথিবীর কোন দেশ তাকে নিচ্ছে না, উপেক্ষিত, লাঞ্ছিত। সম্মানিত ভাইয়েরা, দেশেও যারা আছে না থাকার মতোই পালাতে চেষ্টা করলো। এই দেশের একজন শীর্ষস্থানীয় ধনী, হাজার হাজার কোটি টাকার মালিক, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত সবকিছু সাদা, মাথার চুল সাদা, মুখের দাড়ি সাদা, জামাটাও সাদা, পাজামাও সাদা, জুতাও সাদা, সবকিছুই সাদা। এত কিছু যশ, খ্যাতি, সম্মান, মর্যাদা, হাজার হাজার কোটি টাকার মালিক, লাভ কি হলো? পালাতে চাইল, চেষ্টা করলো যেন আমাকে কেউ না চেনে, দাড়িটা কাটলো। জানেন না আপনারা? দাড়ি কাটলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, মাথার চুলটা ছিল সাদা, ওটাকে কালো বানালো, গেঞ্জি পরলো, ভুল করে যাবার নৌকে ছুটছে। সেই নৌকার ভেড়ে না, নঙ্গরও খুঁজে পাচ্ছিল না। কোস্টগার্ড তাকে ধরে ফেলে, আইনমন্ত্রী কাকে ধরে বলে, স্যার সিনসি চলেন, থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? জামাতের সাথে আসছি। কে? কই যে দেখো। যখন তাকে ইঙ্গিত করে দেখাইছে, চেনে না, কারণ ভান ধরছে। তো কি ধরছে? ভান ধরছে। মাথার চুল কালো, গেঞ্জি পরে আছে, মোছও নাই, দাড়িও নাই, মুড়িয়ালা মুড়িয়ালা দেখা যায়। মনে হচ্ছে মনে চা বেছে খায়, অথবা শাকসবজি বিক্রেতা, চেনা যাচ্ছে না। বলতেছে, আপনি কার কথা বলেন? লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা, ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে উলঙ্গ করে ছেড়েছেন। মানুষের সম্মান নিয়ে খেলবেন না, মানুষের মর্যাদা নিয়ে খেলবেন না। বান্দাকে দাম দিয়েছেন কে? আদম সন্তানকে কে দাম দিয়েছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। মানুষের সম্মান নিয়ে যারাই খেলবে, আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বে। ইতিহাস এটা। আলেমদের গায়ে তারা হাত দিয়েছিল, ওরা বোঝে নাই আলেমদের রক্ত কত বিষাক্ত, এটা বোঝে নাই। আলেমদের চোখের পানি মিস হয় না। আল্লাহু আকবার বলবেন না? সে আল্লাহ আছেন না নাই? সে আল্লাহ আছেন না নাই? সব তিনি দেখিয়ে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই, নতুন একটি সমাজ আমরা দেখতে চাই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলে আমরা উখুয়াত তৈরি করে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা মুসলিম ইসলামকে সামনের দিকে নিয়ে চলতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। মৌলবাদী বলে গালি দেওয়ার আর তো আর কেউ নাই। একজন ছিল মাইক ম্যান, 16 বছর মাইকের ভূমিকা পালন করেছে এক বাম নেতা, আল্লামা হাসানুল হক ইনু। নাম শোনেন না? আমি আল্লামা কইছি। এর মুখে একটাই কথা ছিল, 16 বছর
শুধু বলতো ওর মুখে একটা আওয়াজ, মৌলবাদ জঙ্গিবাদ, মৌলবাদ জঙ্গিবাদ, আগুন সন্ত্রাসী, তেতুল হুজুর। কি আমি কি ভুল বলতেছি? এই 16 বছর এই জিকিরটাই সে করেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই জাতীয় গালি আর দেওয়ার কোন লোক আমরা বাংলাদেশে খুঁজে পাচ্ছি না, সামনে পাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা নতুন বাংলাদেশ গড়ব নিজের বাপ দাদার কোন তন্ত্রমন্ত্র দিয়ে নয়। এতদিন তো আমরা দেখেছি দেশ স্বাধীন হয়েছে 71-এ, মুক্তিযোদ্ধারা দেশের জন্য ভূমিকা পালন করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধকে তারা ব্যবসার সেক্টর বানিয়েছিল। আবার এক কিছু কিছু পরিবার মনে করত মুক্তিযুদ্ধ আমার পৈতৃক সম্পত্তি, ঠিক কিনা বলেন? সেই সুযোগ আর আমরা সামনে আসতে দেব না। আগামীর দেশ আমরা গড়ব ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এর জন্য নিজের মধ্যে কিছু যোগ্যতা উপস্থিত করার দরকার আছে না? নাই? নিজের মধ্যে যদি যোগ্যতা না থাকে আপনি সমাজকে গড়বেন কেমনে? পৃথিবীকে গড়ার আগে নিজকে আগে করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজেকে না গড়লে আপনি জাতিকে গড়তে পারবেন না। এজন্য নিজেকে প্রস্তুত করার জন্য সুন্দর করে নিজের জীবনকে সুন্দর করে সাজায় নিতে হবে। কিসের আয়নায় বলেন? কিসের ধাঁচে বলেন? কিসের ধাঁচে বলেন? কোরআনের ধাঁচে আমরা সাজাবো নিজের জীবনকে। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের আলোকে একজন বান্দার সৌন্দর্য কেমন হবে, আচার আচরণ কেমন হবে, কোরআনকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মোটামুটি 15টা পয়েন্টকে সামনে রেখে কোরআনের আলোকে মুমিন বান্দার জীবনের সৌন্দর্য কেমন হওয়া উচিত, আচার আচরণের শৃঙ্খলা কেমন থাকা উচিত, একটা একটা করে আমি বলার চেষ্টা করছি। আমাকে সময় দেবেন, কারো কষ্ট হবে না, অসুবিধা নাই তো? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি এই লোহাগাড়ায় আজ থেকে 11 বছর আগে কোথায় যেন মাহফিল করতে আসছি, মঞ্চে উঠেছি, মাশাআল্লাহ পুলিশ পাঠায় দিয়েছে। আধা ঘন্টাও কথা বলতে পারিনি, কথা বলতে দেয়নি। আমাকে গ্রেফতার করার জন্য বহুত বড় ষড়যন্ত্র করে আমাকে থানায় নিতে চেয়েছে। মাহফিল কর্তৃপক্ষ সেদিন জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাকে কোনো মতো চট্টগ্রাম পর্যন্ত আমাকে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেছিলেন। এই যে নোংরামি, এই নোংরামির পিছনে কিছু ওলামায়ে সুরাই দায়ী ছিল 16 বছর। এই ওলামায়ে সুদের ভিতরে অন্যতম একটা আপনাদের এই এলাকার এক বদমাইশ ছিল। কথা বোঝেন নাই? ওটা নদব নটক গজব, ওটা নদব নটক কি গজব। আলেম যদি জঘন্য হয়, এর চাইতে জঘন্য আর কেউ হতে পারে না। ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায়, কিন্তু জেগে থাকা ঘুমন্তের ভাব করলে তাকে জাগানো যায় না। কি ঠিক কিনা বলে? যে জেগে জেগেই ঘুমানোর ভান করে তাকে জাগানো যায়? জাগানো যায় না। রাগ করতেছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ,